ওয়েলকাম টু নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। টাটা মার। সো নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এখন ঠিক আমি রয়েছি গঙ্গারামপুর স্টেশনের একদমই সামনে। আজকে যাচ্ছি মায়াপুর ধাম, অর্থাৎ কোনো প্ল্যান নেই, তো বন্ধুদের বললাম হুট করে, অর্থাৎ একদিনের মধ্যে যারা যা করার করে নিয়েছে। সো গাইস চলো বাকিটা তোমাদের সঙ্গে ট্রেনের মধ্যে শেয়ার করছি। চলো গাইস এখন আমরা টিকিট কাটবো। এখন ঠিক আছে 6:50। তো আমাদের ট্রেনটা কিন্তু রয়েছে 7:34-এ। তো দেখা যাক লেট করে কি, মানে ঠিক টাইমে আসে। আর একজন আসবে, লেট করছে হয়তো। আর বুনিয়াদপুর থেকে একটা ফ্রেন্ড আমাদের জন্য এই দিতে আসবে, কারণ ওই যাবে, কালকে যাবে। তো এখনো পর্যন্ত অনেকেই জানে না যে মানে শিয়ালদার ট্রেনে 2টা কামরা দিয়েছে, মানে সামনেও 2টা পিছনেও 2টা আছে। যার জন্য দেখতে পাচ্ছ সামনে মোটামুটি ভিড় কম, আর পিছনের তুলনায় তো কী বলবো, পিছনে অনেক ভিড় থাকে। রানা হাই 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 মাঠ। তো আজকে কিন্তু আমরা 4 জন যাচ্ছি, আর একজন কালকে যাবে আমাদের সঙ্গে জয়েন। এখনো কিন্তু আমাদের 2 মিনিট বাকি আছে। আর এই যে ওয়েদার এতটা খারাপ করলো, জানি না কি হবে। বৃষ্টি আসলে তো ভিজে ভিজে উঠতে হবে, আর যদি কপাল ভালো থাকে তাহলে ভিজতে হবে না। তো কি বলবো, সবকিছু ভগবানের উপর ছাড়ো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখ ঠিক ফাইনালি এত ভিজে ভিজে একদম ভিজে গেছে পুরোটা, মানে একদম ভিজে গেছে আমরা। প্রায় বুনিয়াদপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আর এখান থেকে একটা বন্ধু আমাদের জন্য বিদায় জানাবে, যদিও সে কালকে যাবে। কালকে কনফার্ম 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 কনফার্ম। টাটা টাটা মার। সেই তো তো গাইস এখন বাজে ঠিক 12:48। আর এখন ঠিক আমরা রয়েছি কাটোয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে কিন্তু আমাদের আর 1 ঘন্টার মতো লাগবে। সবাই এখন ঘুমাচ্ছে, দেখো আশেপাশে সবাই ঘুমাচ্ছে। এই মালটাকে দেখো, গেম খেলা নিয়ে ব্যস্ত, গেম অ্যাডিক্টেড। এখানে আমাদের কিছু সময় কাটাতে হবে, দেন আমরা এখান থেকে টোটোতে করে নবদ্বীপ ফেরিঘাটে যাব। সেখান থেকে আমরা মায়াপুর ফেরিঘাটের দিকে যাব। সো গাইস চলো। 5 ঘন্টা ট্রেন জার্নি করার পরে কিন্তু আমরা চলে আসলাম একদম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। আর এখন ঠিক বাজে, ঘড়িতে দেখতে পাচ্ছি এখন ঠিক 1:30 বাজে, ঠিক 1:30। আর এখন আমরা ঠিক রয়েছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমরা কিছু সময় ওয়েট করবো, অর্থাৎ এখন তো বেরোতে পারবো না, কারণ রাত করে কোথায় যাবো। তো সকালে একটু ভোর হলে আমরা এখান থেকে টোটোতে করে ফেরিঘাটের দিকে যাব। দেন সেখান থেকে ফেরিতে করে মায়াপুর একদম ফেরিঘাটে যাব, সেখান থেকে টোটোতে করে আবার মায়াপুর। তো এটা বালুরঘাট এক্সপ্রেস, আমরা এটাতে করেই কিন্তু আসলাম। ওয়েলকাম টু নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। সো এখন বাজে মোটামুটি 4টা, আর আমরা কিন্তু এখনো স্টেশনে কিন্তু আছি। আমরা কিন্তু সকাল সকাল কিন্তু ঘাটের দিকে যাব,
স্টেশনের সামনে এরকম কিন্তু টোটো পাবে তোমরা। সো ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুপাশে শুধু থাকার জায়গা, অর্থাৎ ভবন রয়েছে, যে কোনো ভবন, যাত্রী নিবাস। যারা এইখানে রুম নিতে চান তারা কিন্তু নিতে পারেন, বাট যারা মন্দিরের ভেতরে যাবেন, মন্দিরের ভেতরে রুম রেন্ট একটু বেশি পড়ে, বাট ভালো, মন্দিরের কাছে, কোনো অসুবিধা হয় না। সো এখানে কিন্তু রুমের কোনো অসুবিধা হয় না। সো এখানে কিন্তু থাকার জায়গার কোনো অসুবিধা নেই, কারণ রাস্তার দুই ধারে প্রচুর গেস্ট হাউস আছে। আপনারা চাইলে সেখানে থাকতে পারেন, বা আপনারা চাইলে মন্দিরের ভেতরেও থাকতে পারেন, কারণ মন্দিরের ভেতরে থাকাটাই আমি মন্দিরটা ভালো করে দর্শন করতে, যখন খুশি তখন গিয়ে দর্শন করতে পারবেন প্রভুর। তো চলুন দেখা যাক মন্দিরের আশেপাশে আরও কী কী আছে। ভালো আসতেছে।